বাংলাকে বলা হয় দেবতার পীঠস্থান। সত্যিই তাই। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতই না মন্দির। তারই মধ্যে একটি হলো গুরাপের নন্দদুলাল জিউর মন্দির। যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে প্রাচীন এই মন্দিরটি। জানা যায় প্রায় ৩০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মন্দিরটি প্রতিষ্ঠা হয় ১৭৪৯ খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা ছিলেন নাগবংশের বংশধর গোবিন্দ নাগের পুত্র রামদেব নাগ। এটি একটি প্রাচীন ও বিখ্যাত মন্দির। এই রামদেব নাগ ধর্মপ্রাণ মানুষ হয়ে এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন, এমনটাই কিন্তু তার পরিবারের যিনি আছেন চায়না নাগ তিনি কিন্তু জানাচ্ছেন। আমাদের ওপরে মন্দিরের সামনে লেখা আছে পালি ভাষায়, উনি রামদেব নাগের মানে যে তৈরি করেছিলেন বাংলার 1161 মতান্তরে 1162 শকাব্দ, ইংরাজি হচ্ছে 1749 খ্রিস্টাব্দ। এইটা মানে পালি ভাষা থেকে অনুবাদ করে দিয়েছিলেন জগদীশচন্দ্র তর্কালঙ্কার, কলকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক। জানা যায় পিতৃবিয়োগের পর নাবালক তিলক চাঁদ রায়ের তত্ত্বাবধানের জন্য নিযুক্ত হন রামদেব নাগ। তিনি এমনভাবেই তিলক চাঁদ রায়কে আগলে রাখতেন যার কারণে রানীর প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল এবং নবাব ছিলেন সম্রাট আলীবর্দী খাঁ। সেই সময় বর্ধমানের রানী হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলার কর আদায়ের দায়িত্ব দিয়েছিলেন রামদেব নাগকে। কোনো এক সময় বিপাকে পড়ে কর আদায়ের টাকা রাজসভায় জমা দিতে না পারায় রাজবাড়ির রোষের মুখে পড়েন রামদেব নাগ এবং তাকে বন্দী করে রাখা হয়। এর বেশ কিছুদিন পর গুরাপ পরিদর্শনে আসেন তিলক চাঁদ রায় এবং তিনি দেখতে পান ধর্মপরায়ণ রামদেব নাগ রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন। এমন দৃশ্য মুগ্ধ করে তিলক চাঁদ রায়কে। ২০১৪ সালে একবার সংস্কার করা হলেও বর্তমানে ফের ফাটল ধরেছে মন্দিরের বিভিন্ন অংশে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিগ্রহ, যে মন্দিরের যে কারুকার্য, সেই কারুকার্য যে পুরনো যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম টেরাকোটার যে কাজ আছে, অনেকাংশে কিন্তু ভগ্ন দশা, যেগুলো নতুনভাবে নির্মাণ করা হয়েছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তুমিও মনোভাবা সম্পন্ন, যেমন তিলকচাঁদ রায় ছিলেন। তিলকচাঁদ রায়ের বদান্যতা বা মহানুভবতা যদি না থাকতো তাহলে কিন্তু রামদেব নাগ করতে পারতেন না। দুজনেই সমান ছিলেন। এটা হচ্ছে ঈশ্বরের একটা অলৌকিক বন্ধন। এই মন্দিরটি ১২,৯৬,০০০ সামথিং পেয়েছিল। সেই অনুযায়ী এই মন্দিরটা সংস্কার হয়েছিল, মানে শুরু হয়েছিল ২০১২ সালে, টাকাটা গ্র্যান্ড হয়েছিল, কিন্তু শুরু হয়েছিল ২০১৪ সালে ২৬শে জুলাই। আমরা জানিয়েছি হবে, আশ্বাস দিয়ে আছে। মন্দিরটি বাংলা আটচালা শৈলীতে নির্মিত এবং পূর্বমুখী। ১০০ ফুট উচ্চতার এই মন্দিরে আজও স্বমহিমায় বিরাজমান নন্দদুলাল। দোলের পরের দিন প্রতিপদ তিথিতে রাধাকৃষ্ণের মন্দিরে হয় হোলি উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বানে হোলি উৎসবে মেতে ওঠেন ভক্তরা। এছাড়াও প্রতি সন্ধ্যায় নাম কীর্তন শুনতে বহু ভক্তের আগমন ঘটে এই মন্দিরে। এই যে নন্দদুলাল যে উৎসব এখানে বিভিন্ন সময় হয়ে থাকে, বিশেষভাবে অনুষ্ঠান হয় দোল পূর্ণিমার পরের দিন। প্রতিপদ থেকে এখানে কিন্তু দোল পূর্ণিমা হয়, যার ছেড়ে এখানে বহু ভক্ত কিন্তু সমাগম হয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে। এই যে আমরা দেখতে পাচ্ছি আটচালা, এই আটচালার মধ্যে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যার সময় কীর্তন হয় নন্দদুলাল উদ্দেশ্যে। যে কীর্তন গান, সেই কীর্তন গান কিন্তু নন্দদুলাল শোনে। সন্ধ্যেবেলা যখন নাম কীর্তন হয় ৫০ থেকে ৬০ জন গ্রামেরই মানুষ ভক্তরা এখানে এসে গান শোনে, ঠাকুরের হরিলোট দেওয়া হয়।
প্রবল উন্মাদনা, মানুষের প্রতি উচ্ছ্বাস, উন্মাদনা এবং মানুষের প্রবল পরিমাণে ঢল নেমে আসে। তো আমাদের বর্তমান গভর্নমেন্ট, রাজ্য সরকার সদা সর্বদা সচেষ্ট। উৎসবের দিন ভোর থেকে মঙ্গল আরতি ও বিগ্রহের পায়ে আবির দিয়ে শুভ সূচনা হয়। পুজো চলে 7 পর্যায়। নন্দদুলালের ভোগ নিবেদনের পর বিগ্রহকে মঞ্চ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে। দুজন পুরোহিত রাধারানী ও নন্দদুলালকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে গর্ভগৃহে ফিরিয়ে আনেন। ফুল ও আবির সহযোগে মেতে ওঠেন ভক্তরা। পুনরায় বিগ্রহকে নতুন সাজে সজ্জিত করে শুরু হয় পুজো এবং ভোগ নিবেদন ও আরতি সহযোগে সম্পন্ন হয় পুজো। এছাড়াও রয়েছে নিত্য পুজোর ব্যবস্থা, থাকে ভোগের ব্যবস্থাও। এবং এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে 4 বেলা নিত্য সেবা দেওয়া হয়। এই একাদশীর দিনে লুচি ভোগ দেওয়া হয় সন্ধ্যা আরতির সময়, এবং বৈশাখ মাসে নিত্য সেবায় যে বৈকালী ফল, সেই ফলমূল কিন্তু রাধারানীকে এখানে দেয়া হয়, এমনটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং বিশেষভাবে সন্দেশ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মিষ্টান্ন এই রাধারানীর উদ্দেশ্যে, এই নন্দদুলালের উদ্দেশ্যে কিন্তু ভোগ নিবেদন করা হয়। আমাদের এখানে জন্মাষ্টমীর দিন, পরের দিনে নন্দোৎসবের দিনে প্রায় 1,500 থেকে 2,000 লোক সেবা পায়। দোল পূর্ণিমা নয়, পূর্ণিমার পরের দিনে প্রতিপদে এখানে দোল। ওই দিন দিনে যেমন ডাল হয়, পোস্ত হয়, ও পায়েস হয়, তরকারিও হয়, ভাজাভুজি হয়। নন্দদুলালকে কি দেয়া হয় আজকে? ওরা দিনে না, এটা রাতের ভোগ হচ্ছে। রাতের ভোগ হ্যাঁ, লুচি, সুজি আর সন্দেশ দেয়া হয়। না না, এটা ওই একাদশী। হ্যাঁ, তিথি অনুযায়ী। আবার কারো যদি মন গেল কেউ দিল, অন্য দিনও হয়। পূর্ণিমাতে হবে, সংক্রান্তি হবে, একাদশী হবে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে গুড়াপবাসীর আবেগ। বিভিন্ন মনস্কামনা নিয়ে বহু দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। বর্তমানে টেরাকোটার কাজের স্থাপত্য শৈলীকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া স্থানীয়দের মনে। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।